যাদের ঘরবাড়ি বন্যায় কবলিত, এমনকি শুকনো খাবারের অভাব, সেই জিনিসগুলো আমরা ওনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো আপনারা যদি সামিল হতে চান, আমাদের সাথে যদি যুক্ত হতে চান, আমার স্ক্রিনে দেওয়া নম্বরগুলো অবশ্যই দেখতেছেন, ওগুলো আপনারা যে যত পারেন আপনারা একটু বন্যায় কবলিত মানুষদেরকে একটু সাহায্য করেন, সেটা আমাদের মাধ্যমে হোক বা আপনি নিজ সশরীরে। আপনারা খাগড়াছড়ি আলুতিলার মেঘ দেখেছেন, কিন্তু আলুতিলার নিচে যে গড়বাড়িগুলো তলিয়ে যাচ্ছে, বন্যায় তলিয়ে যাচ্ছে, ওগুলো তো আপনারা দেখেন নাই। আপনারা নিউজ করতে পারবেন ওই সাজেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে, যারা কিনা মুরগির রান চিবিয়ে খাচ্ছে, তাদের নিয়ে আপনারা নিউজ করতে পারবেন। কিন্তু যারা যে বন্যায় কবলিত, তাদের যে ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, সেটা সেটা নিয়ে আপনারা নিউজ করতে পারবেন না। তো আপনারা ইতিমধ্যে অবগত যে খাগড়াছড়ি অনেক এলাকা কিন্তু বন্যায় কবলিত, এটা আপনারা কম বেশি জানেন। বন্যা হওয়ার কয়েকটি কারণ আমি বলি। প্রথমত, অপরিকল্পিত বনায়ন, বন উজাড়, পাহাড় কেটে রাস্তা বানানো, এসব আমার মনে হয় এই দুর্যোগের প্রধান কারণ। গোমতী নদীর ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার কারণে কিন্তু আপনার ফেনী, নোয়াখালী অনেক জায়গায় কিন্তু আপনার প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। যে যার জায়গা থেকে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। এবং আমি এও আশা করি যে আমাদের সমাজে যারা একটু বিত্তবান আসেন, তারা একটু বন্যায় কবলিত মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা এই প্রত্যাশা করি। আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা একটু বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান। এই পাহাড় আমার, আপনার, সবার। তো আমরা চাই এই পাহাড়কে যেন সুষ্ঠুভাবে রাখতে। তো এই দুর্যোগের সময় এই পাহাড় কিন্তু অনেক বিপদে। এই বিপদের সময় আপনারা একটু পাহাড়ের পাশে দাঁড়ান, পাহাড়ের মানুষদের পাশে দাঁড়ান। এই পাহাড়ে কিন্তু শুধু আমরা পাহাড়ি থাকে না, এখানে অনেক বাঙালি থাকে। তো তাদের 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 অন্তত তাদের পাশে দাঁড়ান। সমাজে যারা বিত্তবান, তো তাদের দরকার ওনাদেরকে সাহায্য করা। তো আমরা আমাদের খাগড়াছড়ি ছাত্র সমাজ যারা আছে বা আমাদের সমাজে যারা বিত্তবান আছে, আমরা তাদের নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করছি যে আমরা বন্যায় কবলিত মানুষদের একটু পাশে দাঁড়াবো। তো আপনারা দয়া করে একটু সামিল হন। আর যারা এখনও জানেন নাই, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানুক, সবাই দেখুক। থ্যাংকস ফর ওয়াচিং।